আসসালামু আলাইকুম। আবারও চলে আসছি বিকালের একটি ঝটপট নাস্তা রেসিপি নিয়ে। ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে বিকালের একটি মজাদার নাস্তা বানিয়ে দেখাবো। নাস্তাটা বানানোর জন্য প্রথমে আমি পরিমাণ মতো কুসুম গরম পানি নিয়েছি। এখন আমি দিয়ে দেব 1 চামচ ইস্ট, সাথে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, 2 চামচ চিনি। এখন দিয়ে দেব 10 টাকা প্যাকেটের একটি গুঁড়া দুধ। এখন একটা চামচের সাহায্যে সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব। সবগুলো উপকরণ ভালোভাবে মেশানো হয়ে গেলে দিয়ে দেব 2 চামচ রান্নার তেল। এখন তেলটা আবার মিশিয়ে নেব। তেলটা মেশানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব 2 কাপ আটা। আটা দেওয়া হয়ে গেলে একটা চামচের সাহায্যে একটি ডো বানিয়ে নেব। এই পর্যায়ে আমি হাত দিয়ে ভালোভাবে ডোটা মথে নেব। এখন ডোটা ভালোভাবে মথে নিয়েছি। দেখেন এরকম স্টিচ একটি ডো বানিয়ে নিতে হবে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ডোটা কীরকম হয়েছে। এখন আমি 1 ঘন্টার জন্য এটা রেস্টে রেখে দেব। এদিকে আমি নাস্তার পুরটা বানানোর জন্য কিছু ফুলকপি ছোট ছোট করে কেটে নিয়েছি। সাথে নিয়েছি কিছু ক্যাপসিকাম কুচি, কিছু কাঁচামরিচ কুচি, কিছু ধনিয়া পাতা কুচি আর 3টি পেঁয়াজ কুচি। আর নিয়েছি 1 পিস মুরগির মাংস ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন আমি চলে যাব চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে কিছু তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হলে দিয়ে দিব আমি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো দেওয়া হয়ে গেলে দিয়ে দিব আমি চিকেনগুলো। এখন আমি নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নেব পেঁয়াজ আর চিকেনগুলো। ফিরে আসছি কিছুক্ষণ পর। এখন আমি দিয়ে দেব ফুলকপিগুলো। এখন একটু নেড়েচেড়ে নেব। এখন দিয়ে দেব লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়া আর আদা রসুন বাটা 1/2 চামচ। এখন আমি সবগুলো উপকরণ নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নেব। ফিরে আসছি কিছুক্ষণ পর। এখন ফুলকপিগুলো কিছুক্ষণ ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দেব ক্যাপসিকাম, তারপরে দিয়ে দেব 1 চামচ সয়া সস। এখন দিয়ে দেব 2 চামচ টমেটো সস। সাথে দিয়ে দেব একটি ম্যাগি মশলা। আর কোনো মশলা ব্যবহার করব না। এখন আমি সবগুলো উপকরণ আবারও কিছুক্ষণ ভেজে নেব। ফিরে আসছি কিছুক্ষণ পর। এখন দিয়ে দেব ধনিয়া পাতা, কাঁচামরিচগুলো। এখন আমি নেড়েচেড়ে 1 মিনিটের মতো রান্না করে নেব। এখন আমার পুরটা রেডি হয়ে গেছে। এখন আমি উঠিয়ে নেব চুলা থেকে। এখন চলে আসছি 1 ঘন্টা পর। ডোটা আমি ভালোভাবে আবারও মথে নেব। মথে নিয়েছি ভালোভাবে। এখন আমি ছোট ছোট লেচি কেটে নেব। 4টি লেচি কেটে নেব আমি। এখন হাত দিয়ে এভাবে করে ডো বানিয়ে নেব আমি সবগুলো। এরকম করে একটি ডো বানিয়ে নেব। এখন ডোগুলো বানানো হয়ে গেছে। এখন আমি একটি ডো নিয়ে রুটির মতো বেলে নিব। রুটিটা বেশি পাতলা করা যাবে না, মোটা করে বেলে নিতে হবে। এখন আমার রুটিটা বেলা হয়ে গেছে। এরকম করে আমি সবগুলো রুটি বেলে নিব। এরকম করে সবগুলো রুটি বেলে নিয়েছি। এখন আমি কিছু পুর দিয়ে দিব রুটিটার উপরে। এভাবে করে চামচ দিয়ে ছড়িয়ে দিব পুরগুলো।
পুরগুলো দেওয়া হয়ে গেলে উপরে আমি আরেকটি রুটি দিয়ে দিব। এখন আমি রুটির সাইডে দিয়ে হাত দিয়ে চেপে চেপে মুখটা বন্ধ করে দিব। এভাবে ভালো করে চেপে চেপে বন্ধ করে দিতে হবে। এখন আমার নাস্তাটা বানানো হয়ে গেছে। এখন আমি চলে যাব চুলায়। চুলায় একটি তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়াতে কিছু তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব নাস্তাটা। এই পর্যায়ে চুলার আঁচটা একদম কমিয়ে রাখতে হবে, তা না হলে নাস্তাটি পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে ফিরে আসবো কিছুক্ষণ পর। ফিরে আসছি কিছুক্ষণ পর। এখন আমি নাস্তাটি উল্টিয়ে দিব। নাস্তাগুলো আলতু হাতে উল্টিয়ে দিতে হবে, তা না হলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। এখন নাস্তাটা উল্টিয়ে দিয়েছি। এখন আবার একটা ঢাকনা দিয়ে ঢেকে উল্টিয়ে পাল্টিয়ে আমি নাস্তাটা ভেজে নেব। ফিরে আসছি কিছুক্ষণ পর, আবার উল্টিয়ে দিচ্ছি। এখন উল্টিয়ে পাল্টিয়ে আমি নাস্তাটা ভেজে নিয়েছি। এখন আমি চুলা থেকে উঠিয়ে নিব নাস্তাটা। এখন আমি উঠিয়ে নিয়েছি নাস্তাটা। এখন আমি নাস্তাটা 4 ভাগ করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন। এখন আমি আপনাদেরকে একটি দেখিয়ে দিচ্ছি ভিতরটা কীরকম হয়েছে। দেখেন কত সুন্দর হয়েছে। এটা খেতেও ভীষণ মজা হয়েছিল। আশা করি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।